ব্যক্তি এক, ভোটার বহু জায়গার, কখনো হাওড়া, কখনো বাঁকুড়া, কখনো বা দক্ষিণ 24 পরগনা, কখনো আবার বর্ধমান। সব মিলিয়ে মোট 40 জায়গায় ভোটার মায়ারানী। শুধু বদলে গেছে পদবি, সঙ্গে বদলে গেছে স্বামীর পদবিও। আসলে তিনি মায়ারানী গোস্বামী, পাণ্ডবেশ্বর এডিভিসি পাড়ার 47 নম্বর বুথের বাসিন্দা। ইতিমধ্যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন তিনি, কিন্তু তার ফর্ম জমা নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চড়ক গাছ বিএলওর। মোট 40টি জায়গায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে তার নাম রয়েছে, তবে পদবি আলাদা আলাদা। কোথাও নেই, বৈদ্যনাথপুর আর এই হাই স্কুল। দেখো কেন, ভোটার কার্ডেই তো আছে আমার। কাল কি বললো, কাল যখন লোক এসেছে তখন আমি জানি। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ করিস, এই দু জায়গা ছাড়া আমি কোনো জায়গাতে নাম জানি না। এই নিয়ে স্থানীয় স্তরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনোমিনেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। ও এখানে লোকের বাড়িতে রান্না করে খায়, এই পাণ্ডবেশ্বর ছাড়াও কোথাও যায় না। এটা আবারও করবে। নির্বাচন কমিশনে যারা নাম তুলছে তাদের কিছু ভুল হতে পারে। ভোটার তালিকায় মায়ারানীর স্বামী কখনো গৌর রায়, কখনো গৌর মুর্মু, কখনো গৌর জানা, কখনো গৌর আদক। অর্থাৎ মায়ারানীর পদবীর সঙ্গে মিলিয়ে বদলে গেছে স্বামীর পদবিও। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক তৃণমূলের লোক দিয়ে আসতেন। 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে। এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। মায়ারানী দেবী তো তাও দুর্গাপুরের বাসিন্দা। আপনি ভাবুন, ব্রাজিল থেকে আসা মডেল, তার নাম হরিয়ানায় 22 জায়গায় রয়েছে। সে 22টা আলাদা আলাদা জায়গায় ভোট দিয়েছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের যদি হিম্মত থাকে এই মায়ারানীর জন্য যাদের যাদের শোকজ করা উচিত করুক, তাহলে হরিয়ানার জন্য যাদের যাদের শোকজ করা উচিত তাদের করুক। মায়ারানী দেবীর সাথে তৃণমূলের কোনো সংস্পর্শ নেই। এখন যদি সবাইকে ওরা তৃণমূলের ভূত দেখেন, সেটা কিছু করার নেই। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে ভোটার তালিকা নিয়ে সামনে আসছে নিত্য নতুন অভিযোগ। সেই তালিকাতে এবার যোগ হলো নতুন বিতর্ক। মনোজ বন্দ্যোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের সিইওর তরফে লেখা হয়েছে, নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরাম মণ্ডলকে 100% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে। প্রথম আমাদের 100টা করে ফর্ম দেওয়া হয়। আমি কাজ ফেলে রাখতাম না। যখনই আমার 100টা দিত, প্রথম দুদিনে আমাকে 100টা দেওয়া হয়েছিল। আমি দুদিনে 200টা দিয়ে করে ফেলেছিলাম। মাঝে মাঝে অ্যাপে খুব অসুবিধা হতো, কিন্তু কিছু কিছু সময় খুব ভালো কাজ করতো। আমি চাতক পাখির মতো সেই সময় লক্ষ্য করেই থাকতাম। নজির করেছেন পুরুলিয়ার এক বিএলও, বৃষকেতু কুইরি বাগমুন্ডি ব্লকের গাগি গ্রামের 1 নম্বর বুথের বিএলও। তার দাবি 15 দিনের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করেছেন তিনি। সকলের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিই এবং তাদেরকে সামনে থেকে ফর্ম ফিল আপে সাহায্য করেছি। এভাবে আমার মোটামুটি 15 দিনের মধ্যে পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে। উনি তো প্রথম থেকেই যথেষ্ট ভালোভাবে আর কি কাজ করছেন, খুবই মেটিকুলাসলি। আর ওনাকে যেরকম আমরা ব্লক থেকেও যেরকম যা প্ল্যানিং এ ওনাকে যেটুকু অ্যাসিস্ট করতে পেরেছিলাম, সেটুকু গোটা কৃতিত্ব ওনার। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 7,64,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। শতাংশের নিরিখে ফর্ম বিলি হয়েছে 99.75%। অন্যদিকে এখনো পর্যন্ত ফর্ম ডিজিটাইজড হয়েছে 3,77,00,000। শতাংশের নিরিখে যা 49.26%। রুমা পাল ও সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।